নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা অনেক দিন ধরে সেলফ ডিপেন্ড পোলট্রি ফার্মিং এর উপরে এর আগে অনেকটা ভিডিও করেছি, কিন্তু সেখানে মেন ভূমিকায় ছিলেন আমাদের শরীফুদ্দিন দা। উনি নিজস্ব প্রিমিক্স তৈরি করে ফার্মারদের দিয়েছিলেন। তো বিগত কয়েক মাস হয়ে গেল ওনার কোনো আপডেট আমরা দিতে পারছি না বা আপডেট আমরা পাচ্ছিলাম না। তো কি কারণ, কেন উনি মানে এতদিন ধরে অ্যাক্টিভিটি চলছে কি না, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অজানা ছিল। তো আজকে সেই উদ্দেশ্যে আমরা এসছি হরিরামপুরের সেই শরীফুদ্দিনদার কাছে, এবং এখানে এসে যেটা দেখছি যে উনি কিন্তু একটা অফিস রুম করেছেন প্লাস গোডাউন করেছেন, MS পোলট্রি ফার্ম। দেখতে পাচ্ছেন ওনার এই কোম্পানিটার নাম হচ্ছে MS পোলট্রি ফার্ম। তো ওনার এই গোডাউনে এসে এখন আমরা একটু দেখবো যে ওনার কাজ কত দূর কী চলছে, এবং দাদা কিন্তু সাথে আছেন। তো ওনার সাথেও আমরা কথা বলবো যে কত দূর কী কাজ, কীরকমভাবে এখন বর্তমানে কাজ করা হচ্ছে বা আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমরা যেই জায়গায় আছি দেখতে পাচ্ছেন চারোদিকে, যদি একটু আমাদের যদি ড্রোন থাকতো তাহলে কিন্তু আমরা দেখা একটা খুবই সুন্দর হতো, ভালো হতো, যে চারোদিকে কিন্তু চারিদিকে এখানে কিন্তু ভুট্টার চাষ। আর এই ভুট্টাই কিন্তু হচ্ছে ফিড তৈরির মেন র মেটেরিয়াল হচ্ছে কিন্তু ভুট্টা। এই ভুট্টা যদি না হয় তাহলে কিন্তু ফিড তৈরি হবে না, কারণ এটাই অনেক পরিমাণে লাগে। তো এই ভুট্টা আগামী দিনে এখানে প্রচুর উৎপাদন হচ্ছে। এই ভুট্টার কাজে নিয়েই কিন্তু ফিডের আরও কস্টিংটা অনেকটা কমে আসতে পারে। তো একটু আগে দেখে নেব। আচ্ছা, দেখার আগে কিন্তু দাদার সাথে আমরা একটু আলোচনা করে নিই, কথা বলে নিই। তো দাদা, এরিয়া হচ্ছে গোডাউন ঘর, যেটা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে স্টোর করা হয়েছে তেল সব কিছুই রয়েছে। তো মানে এখন বোঝা যাচ্ছে যে ওনার অ্যাক্টিভিটি বোঝাই আছে। আচ্ছা, তো এই হচ্ছে অফিস, এবং দাদা কিন্তু অফিসে বসে আছে। তো আসুন দেখাই আপনাদের। এই হচ্ছে অফিস ঘর করেছেন খুব সুন্দরভাবে। এর আগে আমরা আপনাদের ফার্মে গিয়ে কথা বলেছিলাম, এবার কিন্তু ওনার একটা অফিসে এসে আমরা কথা বলছি। তো বন্ধুরা, দাদাকে আমরা পেলাম সাথে। দাদা, কেমন আছো? একদম ভালো। অনেকদিন পরে দেখা হলো। তো এতদিন যে একটা গ্যাপ, কোনো আপডেট দেওয়া হয়নি, তো এবার চাইছি আমরা যে এতদিনের অ্যাক্টিভিটি কি আপনার বজায় ছিল নাকি আলাদা কোনো কাজের জন্য ব্যস্ত ছিলেন আপনি? একদম যে অ্যাকচুয়ালি আমাদের সব সময় আমরা অ্যাক্টিভ থাকি, তো কিছুদিন ধরে আমাদেরকে দেখতে পাওয়া হচ্ছিল না, ওই জন্য যে আমার কিছু কাজ চলছিল। আচ্ছা, সেটা আপনাদের সম্মুখে এই দেখানো হয়েছে। এই কাজটার জন্য একদম বিশেষ করে এই একটা স্টোরটা। স্টোরের সমস্যা ছিল একটা বিশাল, আর একটা মানে নির্দিষ্ট জায়গা না থাকলে একটা হ্যাঁ, অনেক বুঝতে পারছি। অসুবিধা এগুলো। ঠিক। তো তো আমি আমরা কাজটা একটা অনেকদিন ধরে হোল্ড করা ছিল এটা। সর্বপ্রথমে চাইবো যারা নতুন দেখছে, আবার আপনার নাম ঠিকানা বলবেন। তো যারা আগেকার ভিউয়ার আছে তারা অবশ্যই আমাকে চিনে, আর নতুন ভিউয়ারদের আমি নতুন করে আবার আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম হচ্ছে শরীফুদ্দিন আহমেদ, বাড়ি হচ্ছে হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো আপনার এই কাজের জন্যই একটু ব্যস্ততা ছিলেন। হ্যাঁ, এই কাজ কতটা কমপ্লিট হয়েছে নাকি পুরোপুরি কমপ্লিট? আমার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। এখনকার মতো পুরোপুরি কমপ্লিট। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার একটা অফিস রুম, তাই তো? অফিস রুম করেছি একটু ছোটখাটো করে, মোটামুটি করে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ঠিক। বাজেটে একটা অফিস রুমে হালকা করে দিয়েছি। তো চলুন এবার একটু গোডাউন দেখি কি কি ব্যবস্থা আপনার এখানে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে গোডাউনের মেন এন্ট্রি গেট, তাই তো? একদম। এখানে দেখতে পাচ্ছেন জার রয়েছে তেল। হ্যাঁ, তেল আছে, রাইস ব্রাউন তেল রয়েছে এখানে। এখানে। আচ্ছা, আর আচ্ছা, এই ঘরের সাইজটা, স্টোর রুমের সাইজটা কতটা হ্যাঁ, রয়েছে? যেহেতু আমি অ্যাকচুয়ালি এটা খুব বিশাল বড় আকারেতে না, মানে মোটামুটি করে বর্তমানে কাজ চলার মতো। হ্যাঁ, সেটা হচ্ছে এটা 27 বাই 42। আচ্ছা, এটা চওড়া আছে 27 ফিট, হ্যাঁ, আর লম্বা আছে 42 ফিট। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, আর উপরটা আছে 12.5 ফিট। খুব ভালো হয়েছে, আর অনেক বড় একটা স্টোর রুম। এখানে স্টক করার মতো কিছু একটা, হ্যাঁ, মানে স্টোর করার। আচ্ছা, তো এগুলো দেখছি ভুট্টাও রয়েছে। হ্যাঁ, এটা আমাদের পুরনো ভুট্টা। এটা মানে এখন পুরনো ভুট্টা চলে আসছে অনেক মার্কেটে। আচ্ছা, নতুন ভুট্টাটা এখনো শুরু হয়নি। পুরনো ভুট্টাই আমার যেহেতু কিনা ছিল, এখনো আছে। আচ্ছা, পুরনো ভুট্টাই আছে। আর এটা হচ্ছে সয়া ডিওসি। তো আমি বলেছি যে ঠিক। আর এইদিকে আপনার রয়েছে মেশিনগুলো, গ্রাইন্ডার আর মিক্সচার। আচ্ছা, এইটা আবার কি মেশিন রয়েছে আপনার এখানে? অ্যাকচুয়ালি ওটা গ্রামের মানুষের জন্য সার্ভিস থাকে, অনেকে আসে। আচ্ছা, আটা পেশার জন্য যেটা? হ্যাঁ, আটা পেশার জন্য ওটা। আচ্ছা,
কিন্তু আর- এটা মানে আপনার এই ফিডের সাথে কোনো না কানেকশন কোনো এর সঙ্গে রিলেটেড না ওটা। আচ্ছা ওটা মানুষের সার্ভিস টার্ভিস দেওয়ার জন্য এটা। আচ্ছা, ঠিক ঠিক। আর আজকে আমরা নতুন করে আবার যারা আছে তাদের জন্য বলবো হুম হুম যে এই যে আমাদের মেশিন দেখতে পাচ্ছেন, যে আমরা যারা আমাদেরকে পরিচিত আছে সে অবশ্যই জানে যে আমরা বিশেষ করে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হিসাবে আমরা কাজ করে থাকি। ঠিক। যে আমরা প্রত্যেকটা ফার্মার জন্য আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হয়, সেই হিসেবে আমরা কিন্তু আমাদের মানে ভিডিওগুলো আমাদের মেইন তো হচ্ছে ফিডের বিজনেস। পোল্ট্রি ফার্মিং আমি আগেও বলেছি যে সব থেকে হচ্ছে যারা ওপেন নিজে ফার্ম করেছে, তো তাদেরকে বুঝতে হবে যে বিজনেসটা হচ্ছে পোল্ট্রির না, সেটা হচ্ছে পুরোপুরি একদম ফিডের বিজনেস। ফিডের বিজনেস সেটা যারা আগেকার আমার ভিডিও আছে তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আর ফিড তৈরি করতে গেলে 60% প্লাস লাগে আমাদের ভুট্টা। আচ্ছা। আর আমাদের র ভুট্টা লাগছে যেহেতু 60%, তো সেটা 60% কিন্তু আমরা চাষিরাই কিন্তু সেটা আবাদ করে থাকি। ঠিক ঠিক ঠিক। আর ওই জন্য আমাদের ফিড কস্টিংটা আমাদের হাতে। দ্বিতীয় নম্বর আমাদের একটা ধারণা যে আমরা ফিড একটা বানাবো কেমন। সে কোম্পানিগুলো আপনি দেখে থাকবেন যে কোম্পানিগুলো এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছে চাষিদের মধ্যে বা ফার্মারদের মধ্যে, যে ফিড যেন ওরাই তৈরি করবে আর ওরা হচ্ছে আপনাকে বাচ্চা দিবে, তার আপনার ফার্মটাকে জাস্ট আপনাকে ভাড়া রূপে ব্যবহার করছে, আপনার সঙ্গে একটা ভাড়ার ব্যবহার করছে। আপনাকে সব থেকে আজকের দিনে সব থেকে সমস্যা হচ্ছে লেবারের। আপনাকে একজন সব থেকে লেবার হিসাবে ব্যবহার করছে, এটাই সব থেকে বড়, কারণ লেবারের হেডেক অনেকটা। আমি কাজ করছি তো আমি বুঝতে পারছি লেবারের খুব সমস্যা। ঠিক ঠিক। তো ওই জন্য কোম্পানিগুলো লেবার হিসাবে ফার্মারকে ইউজ করছে আর ঘরটা পেয়ে যাচ্ছে ভাড়া হিসাবে, বাদ বাকি সে বাচ্চা দিচ্ছে, খাবার দিচ্ছে আর নিজে ফিড দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে যেটা বলেছি যে ফিড তৈরি করবো, তা ফিড তৈরি করার জন্য যাদেরকে আমরা আগে দেখেছি যে আমরা বলছি যে ফিড তৈরি করার জন্য এই যে গ্রাইন্ডার, সে গ্রাইন্ডার কিন্তু হেভি ডিউটি। এই গ্রাইন্ডার আমি আজ পর্যন্ত যে সমস্ত কাস্টমারকে আমি ফিড নিয়েছে তারা দেখলে অবশ্যই বুঝতে হবে কোনোদিন সমস্যা পাইনি। আর আজ পর্যন্ত সবাই ভালো বলেছে না গ্রাইন্ডার খুব একদম মজবুত আর খুব একদম অনেকটাই, মোটামুটি 5 ঘন্টাতে 5 কুইন্টাল দিয়ে দেয়। আচ্ছা, দেখতে ছোট হলো কিন্তু ঘন্টাতে প্রায় 5 কুইন্টাল দিয়ে দিচ্ছে। আপনি তাহলে এই গ্রাইন্ডার গুলো কেউ নিতে চাইলে সেটা সাপ্লাই করেন একদম, আর সঠিক মূল্যে একদম ন্যায্য মূল্যে গ্রাইন্ডার পাওয়া যাবে। আর যে আমি দাম বলি সে অল ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া কম্পেয়ার করে আমার কাছে মাল নিতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রাইন্ডারের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। এই গ্রাইন্ডারের কাজ হচ্ছে কি গ্রাইন্ডিং করা। যে আমাদের যেটা বলো ফিড বানাতে গেলে কি লাগে, প্রথমে আমাদের যে আমরা কাজ করি হচ্ছে ম্যাশ ফিডে। আমাদের যেহেতু ম্যাশ ফিড, আমি ফিডের সম্পর্কে আগে বলেছি যে ম্যাশ একটা হয় ফিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্লেট ফিড হয় আর একটা হচ্ছে ম্যাশ ফিড। তাহলে প্লেট ফিডটা ডিউরেশনটা হচ্ছে 2 মাস 1.5 মাস 2 মাস থেকে যায়, সেটাকে বয়েল টয়েল করে তারপরে ওটাকে ডিউরেশনটা লাইফটা সার্কেলটা দীর্ঘ হয়। আর যেহেতু ম্যাশ ফিডটা হচ্ছে মোটামুটি করে 15 দিন থেকে যায় একবার বানালে, মোটামুটি করে এখন কাজ বর্ষার তো আমাদের 10 দিন 12 দিন থাকে, আর নন বর্ষার সময়তে মোটামুটি করে একটা 15 দিন থেকে যাবে আরামসে। এখন প্রেজেন্ট এখন 15 দিন থেকে যায়। তাহলে আমাদের হচ্ছে যেহেতু ফার্মার, আমাদের ম্যাশ ফিড আমাদের দরকার নেই, আমরা নিজে নতুন করে বানাবো খাওয়াবো ফিড। তাহলে ওই যে ফিড বানানোর জন্য প্রথমে দরকার কি হচ্ছে একটা গ্রাইন্ডার। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাইন্ডার। আর আমি যেহেতু হিউজ পরিমাণে প্রোডাকশন করি ওই জন্য আমার কানেকশন কিন্তু 3 ফেজের লাগা আছে আমার কানেকশন কিন্তু। কিন্তু এটাতে হচ্ছে সিঙ্গেল ফেজে চলে, 3 এইচপির মোটরের সিঙ্গেল ফেজে। যারা ধরো কি 3 এইচপির 3 ফেজের কানেকশন নিতে পারবে না, কিন্তু 3 ফেজের কানেকশন অনেকটাই কস্টলি, প্রায় অনেকটাই। তো যাদের ফার্মের কানেকশন আছে, ফার্মের লাইন আছে, তাদের 3 এইচপির মোটর সিঙ্গেল ফেজের মোটরে তাদের এই ফার্ম চলে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ফেজে হয়ে যাবে, একদম সিঙ্গেল ফেজে একদম বিন্দাস কাজ হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। এটা চলে গেল গ্রাইন্ডারের ব্যাপারে। তৃতীয় নাম্বার আমরা চলে আসি যে মিক্সচার। মিক্সচার আমি আরো বলেছি, এখনো বলছি যে মিক্সচার কিন্তু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক। তো এটা হচ্ছে যেটা আমাদের এটা হচ্ছে হরাইজন্টাল মিক্সচার, এটার দাম একটু কস্টলি। আর ভার্টিক্যাল যেটা মিক্সচার ওর সেটা লম্বা লম্বি থাকে, ভার্টিক্যাল সেটা হচ্ছে একটু চিপ রেটে আছে দেন এর থেকে। তো সেটার পার্থক্য হচ্ছে কি যে এটা 15 মিনিটে মিক্সিং হয়ে যায়, সেটা হচ্ছে আধা ঘন্টা লাগে। আচ্ছা, বাস এটাই ডিফারেন্স। আচ্ছা, ছোট ফার্মারদের জন্য সেটা এর দামটা কি রকম? হ্যাঁ, ছোট ফার্মারদের জন্য আমি বলবো যে গ্রাইন্ডার নাও আর ভার্টিক্যাল মিক্সার নিলাও, কিন্তু এটা তো 5 এইচপি মোটর ছাড়া চলবে না। আচ্ছা আচ্ছা, 3 ফেজ লাগবে। আচ্ছা। আর যেহেতু আমার প্রোডাকশন আছে লং টাইম এই করে আমি এটাকে বানিয়েছি। আর সেটা হচ্ছে যেটা আমি বললাম যে যারা ফার্মার আছে যারা 1 থেকে মোটামুটি করে 5,000 10,000 করবে, তারা ভার্টিক্যাল যেটা মিক্সার আছে সেটা 1 এইচপি মোটরে চলে যায় সিঙ্গেল ফেজে। আচ্ছা আচ্ছা, এখানে ইলেকট্রিক কনজাম্পশন অনেকটা বেশি, তাও সময়টা 15 মিনিট বেশি লাগে, এটাই ডিফারেন্স আছে। তাও যদি একটু দামের দিক থেকে বলেন যে কত টাকার মতো দাম, এটা অনেকটাই বেশি, এটা মোটামুটি করে
73-74 হাজার টাকা মোটামুটি দাম এটা হ্যাঁ একদম। বাপরে। আর আর ভার্টিক্যাল? যেটা ভার্টিক্যাল আছে সেটা হচ্ছে মোটর ধরে আমরা 42 হাজার টাকাতে আমরা আচ্ছা, তো একটু আমি এই বিষয়টা জানতে চাইবো যে অনেক ফার্মার ছোট করে করতে চায়। দেখুন, সেলফ ডিপেন্ড হতে গেলে এমন নয় যে একবারে সবাই একদম। বড় করে করতে হ্যাঁ, পারবে। অনেক ফার্মার আছে যারা চায় যে আমি প্রথমে 500, 1000 এরকম ক্যাপাসিটি নিয়ে করব। সেই ক্ষেত্রে মিক্সচার গ্রাইন্ডার তো একটা মাস্ট, ওটা তো লাগবেই। হ্যাঁ। আমি গ্রাইন্ডারটা যদি শুধু নিই আর যদি আমি মনে করি যে আমি হাতে মিক্সিং করব, তাহলে কি সম্ভব নয়? একদম। আমি বলেছি যে আমাদের মিক্সারের কাজ হচ্ছে মিক্সিং করা, মানে মিক্স করা হ্যাঁ ভালো মিক্সিং, করে, মানে আর গ্রাইন্ডার কাজ হচ্ছে গ্রাইন্ডিং করা বা ভেঙে দেওয়া, হুম, যেরকম আমরা দেখি। তাহলে জাস্ট আমাদের যদি ছোট যারা ফার্মার সামান্য একটা 18,000 টাকাতে একটা গ্রাইন্ডার নিবে, এটা 18,000 টাকা। হ্যাঁ 18,000 টাকাতে একটা গ্রাইন্ডিং নিবে, ঠিক। আর মোটরতে 3 HP মোটর বা সেকেন্ড হ্যান্ড পাইতে পাবে নতুন পেয়ে, বা 3 HP মোটর দিয়ে নিজে এভাবে বসিয়ে দিল। এভাবে দেখতে পাচ্ছ সুন্দর একটা ই করে ওর উপরে বসিয়ে দেওয়া হয়েছে খালি, আর কোনো ঠিক, কিছুই না এখানে, ঠিক, ঠিক। কোনো রকেট সায়েন্স না। জাস্ট এখানে ভুট্টা ঢালছো, বাস ভুট্টা ভাঙছে, আর কোনো কিছু আচ্ছা, না। ভুট্টা সয়া তারপরে ভেঙে তারপরে ভুট্টা ভেঙে গেল, তারপরে হচ্ছে যেগুলো র মেটেরিয়াল থাকে ওগুলো ওর উপরে দিয়ে দিলাম। তারপর আমরা তো জানি যে এইভাবে ভালোভাবে মিক্সিং করতে হয় কিভাবে, যেরকম আমরা রড সিমেন্ট বালি পাথরগুলোকে যেভাবে মিক্সিং করি আমরা সিমেন্ট বালি মিক্স কোদাল দিয়ে, সেভাবে কোদাল দিয়ে ওভাবে Mix করে। মিক্সিং করতে হয়। আচ্ছা, তো দাদার এত কিছু যে মানে এক কথায় অনেকে এই ফিড তৈরির বিষয়টাকে খুব জটিল মনে করতো, কিন্তু অ্যাকচুয়ালি অতটাও জটিল নয়, একদম অনেক সহজ একটা প্রসেস। সহজ। আমি অ্যাকচুয়ালি যা বলতে চাই যে হ্যাঁ। আমিও যখন একটা কোম্পানি আন্ডারে কাজ করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তো ফিড যে তৈরির ব্যাপারটা মানে মনে হচ্ছিল যে একটা অসম্ভব একটা জিনিস। হ্যাঁ, মানে সাধারণ তারপরে হ্যাঁ সাধারণ মানুষের হচ্ছে সাধ্যের বাইরে, কেন আমরা যে দেখে থাকি বড় বড় প্ল্যান্ট গুলো লাগা থাকে, 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে বড় বড় প্ল্যান্ট একদম, বানাচ্ছে, একদম। বড় বড় যারা আছে বিল্ডার আছে তারা বানাচ্ছে। হুম, কিন্তু আস্তে আস্তে যখন আমি সেই স্টাডি করলাম হুম, ফিডের ব্যাপারে, হুম, স্টাডি করতে করতে যখন দেখলাম যে সে কিছুই ফিড না, কোনো ঠিক, কিছুই ঠিক, না, জাস্ট খালি ভুট্টা লাগছে, হ্যাঁ, সোয়া জেনুইন হতে হবে, হুম, হুম, কেন যে 46-47% প্রোটিন যেন হওয়া চাই। আচ্ছা, আচ্ছা, আর যে ব্র্যান্ডিং সব থেকে আমি আগে বলেছি সোয়াতে প্রচুর কারাপশন হয়। হ্যাঁ, সোয়া যেখানে কিনবা একদম চোখ মুখ খুলে কিনবা, কারণ সোয়াই হচ্ছে Main। পোল্ট্রির প্রোটিন সোর্স। সোর্স সব থেকে বেশি। আচ্ছা, ভুট্টা, সয়া ডিওসি আর আর রাইস ব্রাউন অয়েল লাগে, রাইস ব্রাউন অয়েল আর Premix। প্রিমিক্স লাগছে, বাস বাস এতটুকুই। এতটুকুই আচ্ছা, লাগছে। তো আচ্ছা, এই যে আপনার এখানে দেখছি হ্যাঁ এই যে এগুলো কি, এগুলো একদম এটা আমাদের প্রিমিক্স, এটা এগুলো এই যে প্রিমিক্স দেখতে আপনার? পাচ্ছেন, হ্যাঁ এগুলো আচ্ছা, প্রিমিক্স, এই হচ্ছে আপনার প্রিমিক্স, মানে ওই ভুট্টার সয়া ডিওসির সাথে মিক্স হবে। অ্যাকচুয়ালি প্রিমিক্স মানে কি সমস্ত মেডিসিন গুলো আছে এখানে, হুম, এই যে দেখতে পাচ্ছি এটা আচ্ছা, যা যা মেডিসিন আছে ওর মিক্স এটা। মিক্স। আচ্ছা, তো এই এক একটা প্যাকেটে আপনার কতটা যায় আর কতটা এই যে এখানে আমাদের দেখতে পাবে, ওখানে আমাদের হালকা করে একটা ই লাগিয়ে রেখেছি, এটা ফিনিশারের ই আছে। আচ্ছা, আচ্ছা, ফিনিশারের একটা ফর্মুলা আছে, দেখতে পাচ্ছি আচ্ছা, এখানে লেখা আছে 7.5 কিলো করে লেখা আছে প্রিমিক্স লাগছে, মানে হ্যাঁ। মেডিসিনটা। আর ঠিক, এটা ঠিক। হচ্ছে ভুট্টা আছে 63 কেজি, সোয়া আছে 27 কেজি, অয়েল আচ্ছা, আছে আচ্ছা। 2 পয়েন্ট। আচ্ছা, তাহলে এগুলো বাইরে যাওয়ার মানে কোন ফার্মারের কাছে যাওয়ার জন্য রেডি? জন্য মানে রেডি হচ্ছে, Ready হচ্ছে। যে আছে নিজে আমার নিজস্ব, যেহেতু অনেকে জানে যে আমার নিজস্ব এসি সেট আছে, আপনার নিজস্ব ফার্মে যাওয়ার জন্য হ্যাঁ, এটা হ্যাঁ, প্রস্তুত মানে আছে। করা ঠিক, হচ্ছে, ঠিক। প্রস্তুত চলছে এটা। আচ্ছা, এদিকে তেল দেখতে আর পাচ্ছি, এটা হচ্ছে রাইস ব্রাউন অয়েল, এটা রাইস ব্রাউন এটা, অয়েল। হ্যাঁ। আচ্ছা, তো এবার একটু আমি জানতে চাইবো আপনার কাছে, আপনার এখানে কি কি সার্ভিস পেয়ে যাবে ফার্মাররা, সেটা একটু একদম। জানাবেন। সর্বপ্রথম যে আমাদের যে ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ফার্মার গুলোকে সেলফ ডিপেন্ডেন্ট বানানো, হুম, সেই নীল চাষ থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটু কি করব, একটা আমরা প্রয়াস চলছে আমাদের যে ফার্মার গুলো কিভাবে আমরা সেলফ ডিপেন্ডেন্ট বানাবো আমরা। একদম, একদম। তো সেই উদ্দেশ্যে আমাদের মেন আমরা কাজ করে থাকি হুম, যে সেলফ ডিপেন্ডেন্ট বানানো। একদম। তো এতদিন আগে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছিলাম হুম, সেই সময় কিন্তু একটা মানে এই যে আমাদের ভুট্টার যে মেন সোর্স, যে আমরা বলেছিলাম ফিডের মেন সোর্স হচ্ছে ভুট্টা, হুম, হুম, সেই ভুট্টাটা কিন্তু সেই সময় কস্টলি ছিল। আচ্ছা, সেই জন্য অনেকটা কিন্তু মানে ফিডের কস্টিংটা একটু বেশি বেড়ে হতো, গেছিল। অনেক হুম, বেশি হতো। হুম, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সেই সময় যে আমাদের যে ঠান্ডা সময়গুলো গেল সেই সময় রেটটা কোনো প্রচুর পরিমাণে ডাউন থাকে, হুম, কেন প্রোডাকশনটা প্রচুর হয়, ঠিক, ঠিক। ঠিক আছে, সেই সময় ডাউন থাকে। সেই জন্য যারা নতুন ফার্মার, যারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় তাদের জন্য একটা উপযুক্ত একটা সময়, হুম, যে ফিড ভুট্টা পেয়ে যাচ্ছে 20 থেকে 21 টাকা কেজি ভুট্টা পেয়ে যাবা। আচ্ছা, এই সময় মানে এই গরমের একদম, সময় এই গরমের সময়তে সব এই ভুট্টাগুলো কখন উঠবে? এই ভুট্টাগুলো মোটামুটি করে আমার এখানে একটু লেট আছে। নামলা হয়, লেটে ভুট্টা হয়, হ্যাঁ, তো হ্যাঁ, মোটামুটি করে 1 মাস খানেকের মধ্যে লেগে যাবে। হুম, তবে নতুন ভুট্টা উঠে গেছে এখন,
উঠতে শুরু করেছে, আশপাশে উঠতে শুরু হয়ে গেছে। উঠতে শুরু হয়েছে। আর যার জন্য ভুট্টার রেটটা সস্তা হয়ে গেছে, প্রায় 21 টাকাতে 22 টাকাতে এরকম পেয়ে যাচ্ছে ভুট্টা। 21-22 টাকায় পেয়ে একদম যাবে। 21 টাকা। তাহলে যে ভুট্টা ওটাই 27 টাকা ওটাই ছিল, তো মেন, ভুট্টা একদম ওটাই তো মেন, ওটাই বেশি পরিমাণে সব লাগে। থেকে ভুট্টাই হচ্ছে 60% লাগে ভুট্টা, 60% ভুট্টা। 60টা ভুট্টা তো লাগে। ওটাই যদি কমে চলে আসে তাহলে কস্টিংটা কমে যাবে। একদম কস্টিং কমে আর যাওয়ার গরমের সময় রেটও কিন্তু মুরগির রেট কিন্তু হ্যাঁ, হাই ওই থাকে। জন্যই আমি বললাম যে একটা নতুন ফার্মার যারা ফার্ম করতে সেলফ ডিপেন্ডেন্ট হতে যায়, অনেকে ভাবছে রেটের ডাউন থাকবে এই থাকবে, তো সে রেট ডাউন থাকে বিশেষ করে ঠান্ডার সময়তে। তো ঠান্ডা চলে গেছে, এখন একজনকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একজন যে ফার্মার উপযুক্ত একটা সময় যে সে নিজে একবার ট্রাই করুক, কেন যে সে রেট একদম পোল্ট্রির রেটটা সেই হাই ফাই পাবে এবং ফিডের কস্টিংটা অনেকটা কমে যাবে। ঠিক ঠিক। তাহলে কস্টিং কমে গেল, ফিড এড়ে গেল, মানে ও তারপরে প্রফিটে থাকবে ফার্মার। ওই জন্য আমি বললাম যে এখন নতুন ফার্মারদের জন্য উপযুক্ত সময়, যারা চটিয়ে এখন ব্যবসা করতে পারে সেই সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, তো আপনার সার্ভিসটা কি কি রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের সার্ভিস কথা হচ্ছে যে আমি যারা পুরোনো ভিডিও দেখে থাকবে আমি তাদেরকে বলেছি, বা আমাদের মেন উদ্দেশ্য সে একই, যে আমরা হচ্ছে কোম্পানিদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করব, নীল চাষ থেকে কিভাবে আমরা বাইরে আসব, সেইভাবে আমাদেরকে ফার্মারদেরকে পথ দেখানো। আচ্ছা, তো আপনার সেলফ ডিপেন্ড হতে যা যা প্রয়োজন, হ্যাঁ সবকিছু সেলফ ডিপেন্ডেন্ট হতে যা যা প্রয়োজন সমস্ত কিছু ও পেয়ে যাচ্ছে, এবং সে ফ্রি অফ কস্ট সে পরামর্শ পাচ্ছে। আচ্ছা, কেউ যদি অনেক ফার্মার গুলো আসে তাদেরকে এখানে টোটালি ফ্রি অফ কস্ট তাদের পরামর্শ দেওয়া হয়, সৎ পরামর্শ দেওয়া হয়, সঠিকভাবে পরামর্শ দেওয়া হয়। কোনোভাবে তাদেরকে যে ফ্রডের পাল্লাতে বা অনলাইন পাল্লাতে পড়ে যে টাকা অনেকেই নষ্ট হচ্ছে, তাদের থেকে সচেতনমূলক এখানে তাদেরকে হয় যে কোনো অনলাইন দেখে বা ভিডিও দেখে কখনো কেউ টাকা মারবে না, যে অনেক পুরো গ্যাম্বলিং চলছে এই ব্যাপার নিয়ে। ঠিক। তাহলে আপনার এখানে যেটা সবার প্রথম প্রয়োজন যে র ম্যাটেরিয়াল গুলো, সেগুলো আপনি অ্যাভেলেবেল করে দেবেন। একদম, আমরা বলেছি যে আমরা হচ্ছে র ম্যাটেরিয়াল গুলো ন্যায্য মূল্যে আর হাই কোয়ালিটি। আর আমি আর একটা কথা বলেছি যে অল ওয়েস্ট বেঙ্গল কম্পেয়ার করবে, তারপরে যেখানে সস্তা তুমি সেখানে মাল কিনো। ঠিক, তাহলে বলছি না যে তুমি আমার কাছ থেকে মাল কিনো বা অমুক জায়গা থেকে, যেখানে তুমি সস্তা পাবা সেখানে তুমি মাল কিনো, কোয়ালিটি মেনটেন করে করবে। যদি না জানতে পারে কোয়ালিটি, নতুন ফার্মার সে আমাকে জিজ্ঞাসা করবে, ফোন করবে, বলবে যে দাদা এরকম ব্যাপার, আমি এরকম কোয়ালিটির মাল কিনছি, আমি এভাবে করছি। তাছাড়া আমি তাদেরকে পরামর্শ, তাছাড়া এমনটাও নয় যে র ম্যাটেরিয়াল আপনার কাছ থেকেই নিতে হবে। না না না, আমি তো র ম্যাটেরিয়াল আমি তো সেল করি না, তাহলে আমি হচ্ছে র ম্যাটেরিয়াল তাদের থেকে আমার থেকে পার্থক্য কি হলো? আপনার হচ্ছে ফিডের ব্যাপার, আপনার মেন হচ্ছে প্রিমিক্স। বাস, আমি হচ্ছে র ম্যাটেরিয়াল যদি ও না পাই তাহলে ব্যবস্থা করে আমি তাদের ফার্মারকে বলি যে তুমি নিজের এলাকাতে আগে দেখো, তোমার ওখানে ট্রান্সপোর্ট চার্জটা অনেক কম পড়বে। একদম একদম একদম, তাহলে তোমার কস্টিং 2 টাকা যদি বাঁচে, তুমি নিজে কাজ করবা। ঠিক ঠিক, সব থেকে। আচ্ছা, তাহলে প্রিমিক্সটা এনার কাছে পেয়ে যাবেন, আর সাথে যেগুলো গ্রাইন্ডারের প্রয়োজন, মিক্সারের প্রয়োজন, যদি সেগুলো নিতে চান তাহলে সেগুলো আপনার কাছে একদম, হ্যাঁ একদম, আর সব থেকে জেনুইন রেটে পেয়ে যাবেন। আরেকটা দাদা, আপনার এর আগের ভিডিওতে আমরা শুনেছিলাম, জেনেছিলাম যে ইসি ফার্মের ব্যাপারে, সেটা ইসি ফার্মের কি কোনো ইকুইপমেন্ট কিছু? হ্যাঁ, এবার কথা হচ্ছে যে ইসি সেটের ব্যাপারে যাই, যে যারা অনেকে ভিডিও ঘাটবে তারা দেখতে পাবে যে আমরা ইসি সেটের ব্যাপারে অনেক কাজ করছি এখন। আমাদের আন্ডারে অলরেডি 2টা ফার্ম আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একদম সে নতুন হয়েছে, এবং তাদের যে কোয়ালিটি গুলো নেক্সট আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, আমি তাদের দেখাবো কোয়ালিটি গুলো। তো কোয়ালিটি আমাদের খুব ভালো কোয়ালিটির। আচ্ছা, মানে আমি একটা কথা বলি যে গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে অনেকে, আমি কুলিং প্যাডের ব্যাপারে চলে আসি। সব থেকে কুলিং প্যাড আমি বলেছি যে আমরা হচ্ছে কুলিং প্যাডে যেটা আমরা দিই সেটা হচ্ছে ব্ল্যাক কোটেড। আচ্ছা, আর সব থেকে ব্ল্যাক কোটেড কুলিং প্যাড আপনার মিনিমাম আপনার 10 বছর যাবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আর যে সমস্ত কুলিং প্যাড গুলো, আর আমাদের থিকনেস অনেক ভালো, অনেক কোয়ালিটি, হাই কোয়ালিটি একদম। ঠিক ঠিক একদম। কিন্তু অন্যান্যদের দেখবা যে সেখানে ব্ল্যাক কোটেড থাকে না, পুরো একদম পাতলা, একদম মনে হচ্ছে জল পড়বে তো মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এইভাবে আমাদের কুলিং প্যাড গুলো থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যান, চলে আসে আমরা এক্সস্টিং ফ্যান। এক্সস্টিং ফ্যানও আমাদের সেম একদম ব্র্যান্ডেড একদম থাকবে আমাদের, আর হেভি ডিউটি। আর ফার্মার যে সমস্ত ফার্মার গুলো নিয়েছে বলতে কখনো পারবে না, কেন আমাদের হচ্ছে আমরা অনলাইনে আছি। কেন আজকে যদি তাকে আমি 2 টাকা পয়সা কম দেওয়ার জন্য ওকে যদি খারাপ মাল দিয়ে দিই, কালকে সে আমাদের এসে আঙুল তুলবে। অবশ্যই, আমরা এখানে আজকে ফ্রড করতে আসিনি, বা আজকে মাল বিক্রি করে দিলাম চলে গেলাম। কিন্তু আমাদের হচ্ছে মেন তো উদ্দেশ্য না, আমাদের ফার্মার গুলোকে সচেতন করা, ওরা যেন প্রফিটেবল হয়, তাহলে ও আমাকে ভালোই ভালোবাসবে। ওই জন্য আমাদের কোয়ালিটি সর্বপ্রথমে আমরা বেস্ট আমরা মেনটেন করি, যে কোয়ালিটি যেন থাকে। ঠিক, তাহলে
এসি ফার্মের বিষয়েও কিন্তু আপনারা সহযোগিতা করে একদম থাকেন, হ্যাঁ, তাই তো? আমরা সহযোগিতা আমরা আচ্ছা। করে থাকি একদম। তো বন্ধুরা, দাদার এই হচ্ছে বর্তমানের কাজকর্ম ইনি করে থাকেন আর এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন। তো যদি আপনারা চান এনার সাথে যোগাযোগ করতে, যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। এতক্ষণে যে নাম্বার শো হচ্ছিল আর এখন যেটা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম আপনাদের শরীফুদ্দিনদার এই সার্ভিসগুলো। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর আমি প্রত্যেককেই বলবো, অবশ্যই আপনারা নিজে থেকে করার একটা উদ্যোগ নিন, না হলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। মানে ধীরে ধীরে যে পরিমাণে কোম্পানিগুলো আয়ত্তে আনার চেষ্টা করছে ফার্মারদের, পুরো পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো কোম্পানি এসে উপস্থিত কেন হয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই আজকের এই ভিডিও। তো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। দাদা অনেক সুন্দর একটা ইনফরমেশন দিলেন আমাদের, আর এত সুন্দর একটা সার্ভিস দিচ্ছেন। একদম তো লাস্টে আমি বলতে চাই যে হুম, যারা নতুন করে করবে, একদম উপযুক্ত সময়, একদম পারফেক্ট একদম সময়, আচ্ছা, একদম এইটা হচ্ছে হ্যাঁ, গরমের সময়টা একদম হচ্ছে perfect পারফেক্ট। সময়। কেন তাই এখন তো? যদি ও ক্লিক করতে পারে, হুম সে হুম একদম হুম 100 সে সাকসেস হবে সাকসেস হবে। এই সময়টাতে ক্লিক করতে পারলে। আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, চলুন আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।